যা আমাদের চোখে ফেলনা, তাই তাদের কাছে অমূল্য সম্পদ। মাছের আঁশ, নাড়ি ভুড়ি আর চর্বি বিক্রি করেই চলে তাদের সংসার। মাছের কোনো জিনিসে ফালানো যায় না। যে মাছের আঁশটাও বিক্রি হয়, মাছের ভুড়ি বিক্রি হচ্ছে, তারপরে গিয়া মাছের ফটকা বিক্রি হচ্ছে। এখন বর্তমানে প্রত্যেকটা মাছের অংশই পেটা, তারপর খোসা, তারপর যা কিছু আছে এগুলো সবগুলোই বিক্রি হয়। এতে মাছ যারা কাটে, এখানে কর্মজীবী যারা আছে, তাদের একটা বাড়তি ইনকাম। মাছ কাটার পর যে আঁশ আর নাড়ি ভুড়ি ক্রেতাদের কাছে বিরক্তিকর উচ্ছিষ্ট বলে মনে হয়, সেগুলোই তারা যত্ন করে আলাদা করেন। মাছের আঁশ ভালো করে ধুয়ে শুকিয়ে ছোট বড় আলাদা করে বিক্রি করা হয় 40 থেকে 50 টাকা কেজি দরে। এসব আঁশ দিয়ে তৈরি হয় মেলামাইনের প্লেট থেকে শুরু করে ওষুধের খোলস সহ নানা জিনিস। অন্যদিকে নাড়ি ভুড়ির সাথে লেগে থাকা মাছের চর্বি বা তেল আলাদা করে পরিষ্কার করে কড়াইয়ে জাল দিয়ে শক্ত করা হয়। তারপর প্রতি মাসে কেউ কেউ প্রায় 40 থেকে 80 কেজি পর্যন্ত এই তেল বিক্রি করেন 60 টাকা কেজি দরে। বিভিন্ন সাবান তৈরির কোম্পানি এই মাছের চর্বি কিনে নিয়ে যায় কাপড় ধোয়ার বল সাবান বানানোর জন্য। মাছের তেল জাল দিয়ে এগুলো আমরা আলাদা বিক্রি করি। তেলটা দিয়ে আমরা যতটুকু জানি, ওই যে সাবানের ফ্যাক্টরি আছে না, পচা সাবান তৈরি করে, হ্যাঁ ব্যবহার করে বিভিন্ন কোম্পানি, বড় বড় কোম্পানিরা এগুলো নিয়ে মাসে মনে করেন আমরা প্রায় 1 মনের মতো না, এইটি মনে করেন যে আমাদের 50 টাকা 60 টাকা কেজি বিক্রি করা হয়। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যা বিক্রি হয় অবিশ্বাস্য মূল্যে। পরিষ্কার করে শুকিয়ে এই ফটকা বিক্রি হয় 10 থেকে 15,000 টাকা প্রতি কেজি দরে। আর বড় লাক্কা বা লাটকা মাছের ফুটকা হলে তো কথাই নেই, তার দাম পৌঁছায় 70,000 থেকে 90,000 টাকা প্রতি কেজি পর্যন্ত। এই মূল্যবান ফুটকাও তাদের আয়ের এক বড় উৎস। এছাড়াও মাছের অন্যান্য উচ্ছিষ্ট খুবই কম দামে কিনে ড্রামে করে নিয়ে যায় কিছু ক্রেতা, যা দিয়ে তৈরি হয় মাছের খাদ্য বা ফিড। একটা লাক্কা মাছের ফুটকা এরকম শুকে যদি আপনি 1 কেজি ফুটকা বানাইতে পারেন, লাক্কা মাছ, বড় লাক্কা মাছের, তাহলে মনে করি 70-80,000, 90,000 টাকা পর্যন্ত শুকনা ফুটকা বিক্রি হচ্ছে। আগে এগুলা মনে করেন ফেলাই দিতাম, ডাস্টবিনে ফেলাই দিতাম, মানে যেখানে সুযোগ পাইতো যেখানে ফেলাই দিত। এখন মনে করেন এইগুলা সবগুলো বিক্রি হয়, কাজে ব্যবহার হইতেছে। আর ময়লা আবর্জনা হয় না, নোংরা হয় না, এলাকা মনে করেন এখন পরিষ্কার পরিচ্ছন্নতা হয়। আমরা ট্যাগও কিছু পাইতেছি, মানে ও দুই দিক দিয়ে আমাদের লাভবান। তেলটা মনে করেন আমরা জাল দিয়ে ওই কিছু তেল বাই করি উপর দিকে, ওই তেলগুলি আস্তে আস্তে জমাই মজুত করে মনে করেন দেওয়া যায়। এক সময় 40 কেজি 50 কেজি হয়। এইবার বেচলে মনে করেন এক মুঠে কিছু টাকা হইলে দেওয়া যায়, পোলা পানের কিছু কিনে কেটে যেতে পারলাম, বা সংসারের কোনো প্রয়োজনীয় জিনিস কাজে ব্যবহার করলাম। মাছ কেটে জীবিকা নির্বাহ করেন প্রায় 250 থেকে 300 মানুষ। কিন্তু তাদের আয়ের উৎস শুধু মাছ কাটার মজুরিতেই সীমাবদ্ধ নয়। ভোর থেকে সকাল 10টা পর্যন্ত কারওয়ান বাজার রেল লাইনের ধার ও ফ্লাইওভারের নিচে চলে এই অভিনব ব্যবসার কাজ, যেখানে প্রতি কেজি মাছ কাটতে তারা নেন 10 থেকে 50 টাকা। আপনি 50 টাকা কেজি বিক্রি করি কেজি। এই যে আপনার জয়সর থেকে আসে, বরিশাল থেকে পাঠিয়ে আসে, আইসা নিয়ে যায়। এভাবেই কারওয়ান বাজারের মাছ কাটার শ্রমিকরা মাছের প্রতিটি ফেলনা অংশ কাজে লাগিয়ে তৈরি করছেন নিজেদের আলাদা আয়ের পথ। যেসব জিনিস সাধারণত বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয়, সেগুলোরও এখানে রয়েছে আলাদা ক্রেতা আর বাজার। মাছের এসব উচ্ছিষ্টের চাহিদা এত বেশি যে ক্রেতাদের মধ্যে প্রায়ই প্রতিযোগিতা লাগে, কখনো কখনো আবার দ্বন্দ্ব তৈরি হয়। ভাই এগুলা শুধু বিক্রি হয় না, এগুলা কেনার জন্য মারামারিও, কারে তুই কে কিনবে এই জন্য। মেলামানের প্লেট বানায়, এরপরে ওষুধের যে শুকলাটা আছে না, এগুলো তৈরি করে, বিশাল বড় বড় পাইপ তৈরি করে আপনার এগুলো দিয়ে